ভুল করলি রে বাবা। তোর মা তুই জায়গা দিয়ে দেস আর না দেস, তোরে যে শত্রু মনে করে শত্রুই তুই। তুই কোনোদিন আপন মার ভালোবাসা তার কাছে পাবি রে বাবা। মা আমি একটা কথা কবার চাই। বলো। এই যে জায়গা সম্পত্তি নিয়ে এত কথাবার্তা হইতাছে, আমার একটু বেশি আইব, রানার একটু কম যাইব, বা আমার কম হইব রানার বেশি যাব, আমার না, আমার ভাগের যে জায়গাটুকু আছে সবটুকু তুমি মার নামে দিয়ে দাও। আমার এই জায়গা সম্পত্তির দরকার নেই। বুঝা কও নাকি না বুঝা কও? আব্বা, জায়গা সম্পত্তির ব্যাপার পাগলেও বুঝে, আমি না বুঝা কেন কম? আমি বুঝাই কইতাছি, আমার যে কোনো জায়গা টাকা না থাকে, আমার স্থান যদি গাছতলায় হয় আমি গাছতলায় থাকতে পারবো। আমি বুঝাই আমার জায়গাটা মার নামে তোমার দিতে কইতাছি, আমার কোনো জায়গা লাগবে না। এই তো লাখে একটা পোলা, হ্যাঁ পোলাই আমার ঠিকই বুঝে, অথচ এই বুইরা বান্দাই বুঝে না। রানা নো করে নো, তোমাদের যা খুশি তাই করো। আব্বা, আমি জানি তুমি এই জায়গায় মন খারাপ করে বইয়া বইয়া কেন চোখের পানি ফালাইতেছো। আমি আমার জায়গার সম্পত্তি যা কিছু আছিল সবকিছু আমার মারে দিয়ে দিতে কইছি, এই জন্যই তো। এই তুই কেমন বলা রে, নিজের ভালো পাগলও বোঝে, তুই বুঝলি না? আরে তোর মা সম্বন্ধে তো তোর খুব ভালো মতো জানা আছে, যে তুমি জায়গা জমি সবার সামনে বললি যে আমার জায়গা জমি লাগবে না, তুমি সব দিয়ে দাও। আরে তোর তো রাস্তা জায়গা হবে না, তুই এটা কেমন ভুল করলি রে বাবা। তোর মা তুই জায়গা দিয়ে দেস আর না দেস, তোরে যে শত্রু মনে করে শত্রুই তুই। তুই কোনোদিন আপন মার ভালোবাসা তার কাছে পাবি রে বাবা। তুই নিজের বুদ্ধিতে তুই ভুল করতেছ। আব্বা আমি জানি, কিন্তু কি করবো ক? আমার তো জন্মের সময় আমার মারা মরে গেছে, মায়ের আদর স্নেহ ভালোবাসা আমি কিছুই পাইনি। তুমি যখন আমার নতুন মা আইনা দিছ, আমি অনেক খুশি হয়েছি যে আমার মা আছে। তুমি জানো আব্বা, আমার এই মায়ের একটু ভালোবাসা পাওয়ার জন্য আমি তার মুখের দিকে তাকে কোনদিন একটা কথা কই নাই। আমার যখন যে কাম দিছে, যাই কিছু করছে, যত মারছে, আমি কিচ্ছু মনে রাখি নাই। আমি শুধু চাইছি আমাকে পুরো পরিবারটা অনেক সুখ থাকবো। কিন্তু বিশ্বাস করো বাবা, এই জায়গায় যে মা আমারে কোনোদিন আপন করে নিতে পারবো না, এটা আমি কোনোদিনও বুঝবার পারিনি। যে জায়গায় সুখ শান্তি নাই, যে জায়গায় মায়ের ভালোবাসা নাই, মায়ের আদর স্নেহ নাই, সেখানে আমি জায়গা সম্পত্তি দিয়ে কি করবো তুমি আমারে কও? আমি তো পুরুষ মানুষ, আমি যে কোনো জায়গায় আমার এই হাত দুইটা খাটাইলে আমি আমার পেট, আমার বউয়ের পেট চালাইতেই পারো। তাহলে আমার এত জায়গা সম্পত্তি দিয়ে কি হইব তুমি কও? বাবারে তুই তো এখন বুঝলি না, বুঝবি আমি যেদিন দুনিয়া ছেড়ে চিরতরে চলে যাব, সেদিন তুই বুঝবি, সেদিন তুই বুঝবি। মা, আব্বা, তোমাগো মতের বিরুদ্ধে আমি কোনোদিনও কোনো কিছু করি নাই। তোমাগো অনুমতি ছাড়া আমি বাজার পর্যন্ত কোনোদিন যাইনি। তয় মা, আব্বা, আজকে তোমাগো অনুমতি ছাড়াই আমি নিজে নিজে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। আমি আর আমার বউ এই সংসারে থাকুম না, আমরা শহরে চলে যাব। তয় মা, আমার মনের ভিতরে একটা আফসোস রয়ে গেল। আমি এই যে এতটা বড় হয়েছি, এতদিন তোমার কাছে থাকলাম, তোমার সব কথা শুনলাম, তোমার লাত্তি উষ্টা খাইলাম, সারাদিন গাদার মতো খাটলাম, কেন জানো? তোমার একটু আপন হওয়ার জন্য। এই যে দিনগুলাতে
একটা বারের জন্য, একটা সেকেন্ডের জন্য তুমি যদি আমারে তোমার নিজের পেটের সন্তান মনে করতা, এই যে কত পরিশ্রম করছি না মা, কোনো আফসোস, কোনো দুঃখ কষ্ট আমার কিছুই মনে হইতো না, সব পানির মতো পরিষ্কার থাকতো। তোমার পেটের থেকে তো শুধু রানা হয়েছে। জানো মা, রানার আমি পর মনে করি না, ও তো আমার ছোট ভাই, পরে আমি আমার আপনজনই মনে করি। কিন্তু দুঃখ আমার একটাই, তোমরা দুইজনে কোনোদিন আমার আপন মনে করতে পারলো না। তোমরা ভালো থাকো রানা, মায়ের দিকে খেয়াল রাখিস।